সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আমাদের দেশে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত হাঁটানোর জন্য অনেক কথা হচ্ছে। আবার তৃতীয়বাদকে যেভাবে আমাদের দেশের শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠিত করা হয়েছে, একটি শহীদ মিনার থেকে 3টি তৃতীয়বাদ, আবার সেই বেদিতে বছর শেষে আমাদের দেশের সন্তানেরা ফুল চড়াইয়ে আসেন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কেন আপনারা এই জাতীয় সঙ্গীতকে চয়ন করেছিলেন? কেন আপনারা একটি মিনারের, শহীদ মিনারকে তৃতীয়বাদে রূপান্তরিত করেছিলেন? যখন আপনারা এসব করেছিলেন তখন কি একটু চিন্তা করেননি যে আমরা ভারতের রয়ের অধীনে এসে, ভারতের রয়ের খপ্পরে পড়ে আমাদেরকে এটি করতে হচ্ছে? দেশ আমাদের 1971-এ স্বাধীন হয়েছিল। সেই দেশ কিভাবে 1971 থেকে 2024 সালের 4 অক্টোবর পর্যন্ত ভারতের পেটে ঢুকেছিল বা ঢুকিয়ে দেওয়া হয়েছিল? আজ জামাত ইসলামের প্রধান যেভাবে বলছেন যে ভারত রাগ করবে, এমন কোনো কিছু উনি করবেন না। বিএনপি এবং বাল পার্টি এরা তো ভারতের পা চেটে আমাদের দেশটি ভারতের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে এ জাতিকে রয়ের অধীনস্থ করে রেখেছিল। এখন শিক্ষিত সমাজ এটি বুঝেছে। শিক্ষিত সমাজ আর কোনোভাবেও চায় না এ দেশ ভারত কোনো না কোনোভাবে এ দেশকে নিয়ন্ত্রণ করুক। আমরা স্বাধীন রাষ্ট্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা স্বাধীনভাবে বসবাস করব, উঠা বসা করব, চলাফেরা করব। আমরা আমাদের মতো করে দেশকে গড়ব। এখানে ভারত প্রত্যেকটি সেক্টরে এসে নাক গলাবে কেন? 1971-এর ইতিহাস, 1965-র ইতিহাস, এক কথায় 1947-এর পর থেকে ভারত যেভাবে পাকিস্তানকে 2 টুকরা করার জন্য হরেক রকমের চেষ্টা সাধনা করে তারা কামিয়াব অর্জন করেছিল, তারাই কিনা এই বাংলাদেশকে নিজেদের পেটে ঢুকিয়ে নিয়েছিল। পাকিস্তান এই মুহূর্তে ভারতের পেটে ঢুকে আছে, যার ফলে সেখানে যখন একজন ব্যক্তি তৈরি হয়ে গেল যে আমরা ভারত মুক্ত থাকতে চাই, আর সেই লোকটি ইমরান খান, তাকে বিভিন্ন আরোপ লাগিয়ে এই ভারত নওয়াজ শরীফ এবং শাহবাজ শরীফের মাধ্যম দিয়ে, পাকিস্তানের গান্ধা আর্মিদের মাধ্যম দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল। লোকটি অদ্যাবধি জেলে আছে এবং সেই আডিয়ালা জেলে তার
দিন কাটছে, যদিও সে দেশের অধিক মানুষেরা তাকে চাচ্ছে। মানুষ এখন আর গোলামিত্ব পছন্দ করে না। আমাদের দেশের জাতীয় সঙ্গীত ভারতীয় রবীন্দ্রসঙ্গীত, রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে কোনোভাবেও কি মেনে নেওয়া যায়? তাই এখন যদি পরিবর্তন করার সময় এসে থাকে, আমাদের পরিবর্তন করতে হবে। জাতির সন্তানেরা যদি এই জাতীয় সঙ্গীতের বিপরীত সূরা ফাতিহাকে আমাদের দেশে শিক্ষাঙ্গনে এবং প্রত্যেকটি ক্ষেত্রে যদি ইস্টাবলিশ করতে পারে, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সকলেরই তো কল্যাণ বয়ে আনবে। যে এটি কেন আমাদের করা উচিত না? তবে আমাদের দেশে রয়েছে ধর্মজীবী মোল্লা সমাজ। ধর্মজীবী মোল্লাদের কথা মতে তারা বলে চলেছেন যে নিয়মিত দোয়া দরুদ যদি কেউ পড়ে তাহলে তার কোনো অভাব থাকে না, আর তার জীবনে টাকা পয়সা, ধনদৌলত এর জন্য কষ্ট করতে হয় না। এসব কেন বলে? কারণ এই মোল্লা সমাজ এরা সবাই ভিক্ষা করে, জনগণের পকেট মেরে, জনগণের সাথে ডাকাতি করে এরা আজ ইস্টাবলিশ হয়ে গেছে। আমরা যদি মিজানুর রহমান আজহারি কিংবা শেখ আহমদুল্লাহ এদের ইতিহাস দেখি, অথবা মামুনুল হক, আবার তাহিরি হুজুর, এই টাইপের যারা আমাদের দেশে ওয়াজ মাহফিল করে বেড়ায়, এরা এই ধর্ম যখন থেকে বেচা বিক্রি শুরু করেছে তখন থেকে এরা টাকাওয়ালা। আমির হামজা বলেন কিংবা তারিক মুনাওয়ার বলেন অথবা কুয়াকাটা হুজুর বলেন, এরা সবাই যখন থেকে সুর বিক্রি করে ইসলামের নাম ভাঙিয়ে মাঠে ময়দানে ছুটে বেড়াইছেন, তখন থেকে এরা পয়সাওয়ালা। অন্যথায় এরা কখনো কোনো ব্যবসা করেনি, এরা কখনো কোনো প্রতিষ্ঠান তৈরি করেনি ব্যবসায়িক, অথবা এরা খানদানি কোনো বড় লোকও না। এরপরেও যদি আপনি আমি মনে করি যে এরা খুব ভালো মানুষ, তো ততটা ভালো মানুষ অন্তত এরা না, কারণ এরা সবাই ধর্মজীবী মোল্লা। এরা সবাই ধর্মকে পুঁজি করে এরা নিজেদের জীবনকে পরিচালনা করে। এক কথায় এরা ধর্মের ভিক্ষুক। আর ধর্মের ভিক্ষুকদের কাছ থেকে যদি আপনারা মনে করেন যে কোরআনের ইসলাম শিখবেন, তাহলে সেটি কোনো কালেও সম্ভব না। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে ভিক্ষুক হতে বলে না। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যেন মানুষকে দান করতে পারি, আমরা যেন মানুষকে সদা সর্বদা উপকারে আসতে পারি। কিন্তু এই মৌলবী সমাজের পিছনে যদি আমরা যাই, তাহলে এরা আমাদের সন্তানদেরকে ভিক্ষুক বানাবে। আর এরা যেসব দোয়া কালাম শিক্ষা দিচ্ছে, এরা যে সমস্ত দোয়া দরুদ মানুষকে শিক্ষা দিচ্ছে, ওই দোয়া, ওই ওজিফা, ওই সবক, এগুলি কখনো কোরআনের ইসলাম সাপোর্ট করে না। যেমন ধরুন চরমুনায়ের হালকায় জিকির, এটি হচ্ছে ওনাদের মন গড়া একটি রসম, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন তবলিগি জামাতের 3 তসবিহ, এর সাথেও ইসলামের কোনো সম্পর্ক নেই।
আবার ধর্মের খোয়ার মাদ্রাসা নামক যেসব মতবাদের এবং কোরআন বিরোধী যে সমস্ত আকীদা শেখানোর জন্য আমাদের দেশে ধর্মজীবী মৌলবী সমাজ 1,20,000-এর উপরে এই ধর্মের খোয়ারগুলি তৈরি করেছে। এরা সবাই এদেশের সন্তানদেরকে নিজ নিজ মাদ্রাসাতে ডেকে নিয়ে তাদের নিজস্ব মতবাদ শিক্ষা দিচ্ছে। কেউ শিক্ষা দিচ্ছে সালাফি মতবাদ, কেউ শিক্ষা দিচ্ছে সুন্নি মতবাদ, কেউ শিক্ষা দিচ্ছে শিয়া মতবাদ, আবার কেউ আহমাদি কাদিয়ানি মতবাদ, আবার কেউ দেওবন্দি মতবাদ, আবার কেউ বেরেলভি মতবাদ। তো এগুলির সাথে ইসলামের কি সম্পর্ক? এইগুলি যখন এই সন্তানেরা 10 থেকে 12 বছর আয়ত্ত করে, এগুলি যখন তারা রপ্ত করে নেয়, তখন চিরটি কাল এরা এইগুলি প্রচার প্রসার করে। যেমন ধরুন, একজন সন্তান যখন জামাত শিবির করে, তখন তাকে মওদুদির রুহানি গোলাম হতে হয়। মওদুদি সাহেবের চিন্তাধারাকে রপ্ত করে নিয়ে সেটির উপরে সারাটি জীবন চলতে হয়, যা আমি আমার এলাকার জামাত শিবিরের লোকদেরকে দেখেছি। তারা কোনোদিন সেখান থেকে বেরিয়ে যাবে না। আবার যারা তাবলিগি জামাত সাদ গ্রুপে যায়, তারা জুবায়ের গ্রুপকে পছন্দ করে না। আবার যারা জুবায়ের গ্রুপে যায়, তারা ইলিয়াস আত্মার গ্রুপকে পছন্দ করে না। এইভাবে চিরটি কাল তারা কাটিয়ে দিচ্ছে। আর এদের কারোর কাছে কোরআন নেই, এরা কেউ কোরআনকে হাতে নিতেই রাজি না। তো এখন যদি এই মোল্লাদের খপ্পরে পড়েন, তাহলে মনে রাখবেন, এখন দরকার হচ্ছে সারা দেশে এই ভারতীয় দালাল প্রতিরোধ কমিটি গঠন করা। এর কারণ হলো, ভারতের যারা মদতপুষ্ট এবং ভারতের রয়ের যারা অধীনস্থ, এই ভারতের দালালরাই এদেশের সবচেয়ে বড় শত্রু। সে উলামা লীগ হোক, উলামা দল হোক, সে বাল পার্টির নেতা নেত্রী এবং কর্মী হোক, কিংবা বিএনপির নেতা নেত্রী এবং কর্মী হোক, অথবা জামাতের আমির যেভাবে এখন ভারতের পক্ষে সাফাই গেয়ে চলেছে এবং মনে করে চলেছে ভারত হয়তো তাকে ক্ষমতায় বসাবে। এরাই এদেশের সবচেয়ে বড় বড় শত্রু। যদিও আমার এই কথা শুনলে আপনাদের অনেকের গা জ্বালা শুরু হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন, সত্য কথা আপনাকে আমাকে বলতেই হবে। অভিশপ্ত বাঙালি তো আমরা তাদেরকেই জেনে গেছি, যারা আল্লাহ তাআলার কালামকে অমান্য করে যারা জীবন কাটায় এবং মানুষের বানানো যে সমস্ত মতবাদ, যা আমাদের দেশে কেউ গণতন্ত্রের মতবাদ দিচ্ছে, কেউ রাজতন্ত্রের, কেউ সমাজতন্ত্রের, আর মোল্লাতন্ত্রের তো অভাবই নেই। তো এইসব যদি আপনি মেনে নিজের জীবনকে পরিচালনা করেন, তাহলে তো আপনি একটি আবর্জনার স্তূপে দিনাতিপাত করছেন, কালাতিপাত করছেন। ইসলাম তো কোনোভাবেও চায় না যে আপনি পরাধীন হয়ে নিজের জীবনকে কাটিয়ে দিবেন। কোনোদিন ইসলাম চায় না। ইসলাম চায় সবাই স্বাধীনভাবে, সবাই রব্বানি বিধান মতে জীবন কাটাক এবং স্বাধীনতার স্বাদ চেখে তারা তাদের জীবনকে পরিচালনা করুক রব্বানি বিধান মতে। এ যাবৎ আমাদের দেশে যারা ক্ষমতায় গিয়ে নিজেদেরকে জনগণের সেবক মনে করতে পারেননি, তারাই আজ পানির পথ দিয়ে, হাওয়াই পথ দিয়ে, আবার স্থল পথ দিয়ে ভারতে যাওয়ার জন্য অবশ্য ধরা খেয়েছেন। আবার অনেকে উমরা করার জন্য উমরার দোহাই দিয়ে, উমরার কাপড় পরে প্লেন থেকে ধরা খেয়েছেন।
কেউ হেলিকপ্টারে ভেগে যাচ্ছেন, কেউ প্লেনে ভেগে যাচ্ছেন, কেউ স্পিড বোর্ডে ভেগে যাচ্ছেন, কেউ আবার কলার পাতার উপরে শুয়ে আছেন। তো আপনি যদি একজন ভালো সেবক হন, তাহলে এগুলি তো আপনার নসিবে কখনো জড়বে না। আপনি ভালো সেবক হতে পারেননি, আপনি দেশে সেবা দিতে পারেননি। 1971-এও আমরা দেখেছি যারা আজ বুড়ো হয়ে গেছে, যাদের এক পা কবরে চলে গেছে আর এক পা যাওয়ার পথে, এই ইবলিস এবং শয়তান বাঙালিরা মানুষ মেরে কলকাতাতে তারা আনন্দ উল্লাস করেছে। আর তারা আজ বড় বড় মুক্তিযোদ্ধা এবং বড় বড় নেতা হয়ে খুনি হাসিনার পা চেটে তারা এই দেশে ইস্টাবলিশ হয়ে তারাই কিনা আজ বড় বড় বুলিয়া ওড়ায়। যেমন একজন চোরপুত্র আন্দালিব রহমান পার্থ, তার বাবা যেভাবে আমাদের দেশের টাকা লুটপাট করেছে, সেই এরশাদের যুগে সেই টাকাগুলি জাতির পাওনা টাকা, সেই টাকাগুলি দেশের টাকা, কিন্তু সেইগুলি খেয়ে আজ আন্দালিব রহমান পার্থ কি করছে, সুন্দর সুন্দর কথা বলছে টকশোতে এসে। গোলাম মওলা বা গোলাম ময়লা রনি একই কাজ করে চলেছে। কয়েকদিনের গজানো সেই বিকাশ নূর একই কাজ করছে। আবার রেজা কিবরিয়া, আবার বঙ্গবীর কাদের সিদ্দিকী, এরা সবাই একই কাজই তো করে চলেছে। এরা সবাই ভারতের মদত পুষ্টে এদেশে এখন কথা বলে। এরা সবাই বড় বড় অপরাধী। প্রত্যেকটি সেক্টর ভারতের কন্ট্রোল করে চলেছিল বিগত 15টি বছর ধরে। সাথে দিয়েছে কারা? শুরুতে এই জামাত শিবির খুনি হাসিনার সাথে দিয়েছিল, তারপরে 14টি দল, আরো কত দল একে অপরের সাথে মিশে এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং বাল মার্কা নেতা নেত্রী, বাল মানে বিএল বাল, বাংলাদেশ আওয়ামী লীগ, যদিও এটা আমাদের এলাকার ভাষায় এটি গালি। তো এইভাবে যদি আপনারা মনে করেন এদের পিছনে গেলে এই দেশ এরা গড়ে দেবে, এই দেশ এরা সুন্দরভাবে পরিচালনা করে দেবে, তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশকে গড়ার জন্য তিনি তো ওতপ্রোতভাবে লেগে আছেন। তার সাথে না দিয়ে আমরা এখন আবার সেই অতীতের সে বড় বড় ভুল যা করে আমাদের দেশটা নষ্ট করে ছেড়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ একটি রাস্তা করে দিয়েছেন। আমাদের নবীনরা এবং বড়রা, আবার যারা প্রবাসী ভাই বোন, তারা সবাই মিলে একযোগে খুনি হাসিনাকে বিদায় করে দিয়েছেন। আমরা তো সবাই জানি একটা তালাক দেওয়া স্ত্রীকে যেমন কেউ নিতে চায় না, আবার যে স্ত্রী পরকীয়াতে অন্যত্র চলে যায় তাকে কেউ গ্রহণ করতে চায় না। এরপরেও এখন একদল মানুষ আবার সেই খুনি হাসিনাকে নিয়ে কথা বলছে। এ জাতি বিশ্বাস করেন কোরআনের পক্ষের জাতি না, এ জাতি হচ্ছে উলামা লীগ এবং উলামা দলের পক্ষের জাতি, আবার বিএনপি এবং বাল পার্টির নেতা নেত্রীদের পক্ষের জাতি। তাই এদের দিয়ে অন্তত এদেশের কল্যাণের যে কিছু হবে তেমন কিছু আমরা আশা করি না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ কিছুটা হলেও আমরা স্বাধীনতার স্বাদ পাব। আমরা এই মুহূর্তে সবাই জেনে গেছি ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করে, তাহলে ছাত্রলীগ, যুবলীগ, এই জাগ্রত জানোয়ারগুলি বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে না, এরা ভারতের হয়ে যুদ্ধ করবে। কোরআন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদুল হারামের শেখানো পদ্ধতি মতে, সিস্টেম মতে
শিক্ষা দিয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে কমপ্লিট নামাজের সিস্টেম রয়েছে মসজিদুল হারামে। তাই আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আমাদের দেশের যারা ধর্মজীবী করে খায় এদের সবার নামাজের সিস্টেম ভিন্ন। যেমন ধরুন হিজবুত তাওহীদের নামাজের সিস্টেম ভিন্ন, সালাফিদের নামাজের সিস্টেম ভিন্ন, সুন্নি হানাফিদের নামাজের সিস্টেম ভিন্ন, কাদিয়ানীদের নামাজের সিস্টেম ভিন্ন। এগুলি কারা করেছে? এগুলি সেই সকল উলামা লীগ এবং উলামা দল এবং সালাফি উলামা, আবার হিজবুত তাওহীদ, আবার আর একজন কোরআনিস্ট, সে তো 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়াচ্ছে, আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর, সেই ঢাকার বনশ্রী থেকে। তো এইভাবে আর এক শ্রেণীর ধর্মজীবী মোল্লা সমাজ জাতিকে কি শিক্ষা দিয়েছে? আরবি 1 অক্ষর পড়লেই 10টি নেকি পাওয়া যায়। এই কথার মায়াজালে এদেশের মানুষকে আটকে রেখে দিয়েছে এই ধর্মের যারা আগুনখোর পণ্ডিত, আগুনখোর বক্তা, যার জন্য এদেশের মানুষ কোরআনের পথে আসতে পারছে না। আর যারা এদেশের পলিটিশিয়ান, তারা কি করেছে? জাতিকে ভারতের যত টেলিভিশন সব আমাদের দেশে এনে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এত বেশি চ্যানেল আমাদের দেশে দেখানো হয়, হাজার হাজার কোটি টাকা ভারতকে দিয়ে। যে টেলিভিশনগুলো, যে চ্যানেলগুলো দেখে আমাদের দেশের গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি ঘরে এই সিরিয়ালগুলির কারণে অনেক সংসার তো ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, এমনকি ঝগড়া লেগেই রয়েছে। এটি আমরা কন্টিনিউ কিন্তু দেখে চলেছি। আবার আর একদিকে আমরা কি দেখেছি? খুনি হাসিনার যে লগি বৈঠা তাণ্ডব, সেটি আমরা কি ভুলে গেছি? খুনি হাসিনার আমলনামা যদি আমরা একে একে দেখি তাহলে গণনা করলে কখনো শেষ হবে না, এত বেশি কাজ করেছে। লগি বৈঠার তাণ্ডব, পিলখানার ট্র্যাজেডি, আবার 28শে ফেব্রুয়ারির গণহত্যা, সেই বিশ্বজিৎ হত্যার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, এগুলি কি জাতি ভুলে গেছে? আবার বিএনপির যে সমস্ত কর্মকাণ্ড, যা কিনা 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ তার যুগে হয়েছে, আবার গ্রেনেড হামলার মতো সেই দোজকের একটি দৃশ্য জাতিকে দেখতে হয়েছে এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মীদের যুগে। এখন চিন্তা করে দেখুন, অনেকে তো ভারতের পেঁয়াজ নিয়ে কথা বলেন। ভারতের পেঁয়াজ না দিলে বাংলাদেশিরা খাবে কি? তো কখনো চিন্তা করেছেন যে বাংলাদেশ ইলিশ মাছ না দিলে ভারত কি খাবে? তো ভারত পেঁয়াজ না দিলে বাংলাদেশিরা খাবে কি, এই চিন্তা না করে আমরা কেন এই চিন্তা করতে পারছি না যে বাংলাদেশ যদি ভারতের পেঁয়াজ না কেনে তাহলে তারা কি করবে? এই চিন্তা আমাদের মাথায় আসবে না, কারণ আমরা হচ্ছি ভারতের শিখানো সেই রয়ের অধীনস্থ হয়ে আমরা আমাদের দেশের ধর্মজীবী মোল্লাদেরকে এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদেরকে এদেশে দেখেছি। তারা জাতিকে কি বানিয়েছে? গোলাম বানিয়েছে। জাতিকে তাদের গোলামের জিনজিরে এমনভাবে গেঁথে দিয়েছে যে আমরা ইচ্ছা করলেও সেই জিনজির আমরা পারছি না কোনোভাবে খুলে ফেলতে, কোনোভাবে ছুঁড়ে ফেলতে। আর ধর্মজীবী যারা করে খাচ্ছেন আমাদের দেশে, ইনাদের সকলের যখন আমরা তীর্থস্থান দেখি, তো যে
ধর্মের খোয়ার আমাদের দেশে রয়েছে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা। এখানে শিক্ষা কি দেওয়া হচ্ছে? এই ভারতের কিছু আকাবির এবং আসলাফদের রেখে যাওয়া কিছু আবর্জনা, আবার রেখে যাওয়া কিছু আরবদের মিথ্যা হাদিস, কোরআন বিরোধী হাদিস, আবার এরা কোরআনকে মুখস্থ করার বিদ্যা শিক্ষা দিয়ে কোরআনের অর্থ গোপন করে আমাদের দেশের সন্তানদেরকে কোরআন থেকে অন্ধ করে রেখে দিয়েছে। ফলে আমরা পথ খুঁজে পাচ্ছি না। একদিকে দুর্নীতিবাজ পলিটিশিয়ান, অন্যদিকে ধর্মজীবী মোল্লা। তাহলে কোন দিকে আপনি আমি যাব একটু চিন্তা করে দেখুন। অতিরিক্ত লোভী যারা হয় তারা কিন্তু নিজেদের ব্যক্তিত্ব হারায়। আর অতিরিক্ত লোভী যদি একটি নারী হয় তাহলে সে কিন্তু তার সতীত্ব হারায়। আর অতিরিক্ত নেতাগিরি যদি কেউ দেখাতে চায় তাহলে সে তার নেতৃত্ব এবং নেতাগিরি হারায়। এগুলি আমাদের বুঝাবে কে? এগুলো বুঝতে তো কোনো কষ্ট নেই। এরপরেও কেন আমরা রবের দিকে ফেরত আসতে চাচ্ছি না? কি হলো আমাদের? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 249 আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার হুকুমে বহু ক্ষেত্রে ক্ষুদ্র দল বৃহৎ দলের উপর উপযুক্ত ভাবে জয়লাভ করেছে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে সবসময় থাকেন। তো কখনো খুনি হাসিনা চিন্তাও করেনি যে এইভাবে তাকে পালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বিশ্বের যারা খুব বেশি মেধা এবং খুব বেশি জ্ঞানের অধিকারী তাদের ভিতরে বিশেষ এক ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের দেশের প্রধান আসনে বসানো হয়েছে। এখন ইনি যেভাবে দেশটি পরিচালনা করতে চাচ্ছেন সেটির দিকে নজর না দিয়ে কিভাবে তাড়াতাড়ি ইলেকশন হবে, কিভাবে তাড়াতাড়ি সবাই নিজ নিজ ক্ষমতায় বসে লুটপাট করবে, বিএনপি মার্কা যারা মস্ত বড় ইবলিস এবং শয়তান নেতা নেত্রী আর কর্মী, যাদের ইতিহাস আমরা দেখেছি, লুটপাট করার ইতিহাস, এদেরকে তো মানুষ ভাবতেও আমাদের অবাক লাগে। বিগত 15টি বছর 16টি বছর ধরে আমরা এই খুনি হাসিনা সহ তার যত ইবলিস গুন্ডা পান্ডা তাদের সব কর্মকাণ্ড দেখেও আমরা যদি আবার বিএনপির দিকে চলে যাই, এরা আপনাকে আমাকে রক্তের রাঙানো পথের দিকে নিয়ে যাবে, যা এদের অতীতের ইতিহাস বলছে। তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, এই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এই মুহূর্তে কোনো ব্ল্যাক মানি যে তিনি নিজের জন্য বা নিজের ফ্যামিলির জন্য লুটপাট করবেন এই রকম কোনো আশা অন্তত ওনার নেই। তাহলে ওনার পিছনে আমরা যদি একটু যাই তাতে ক্ষতি কিসের? তিনি আমাদেরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। একটি সেক্টরে হাত দিচ্ছেন আর সেই সেক্টরটি চাঙ্গা করে দিচ্ছেন। তিনি বিমানবন্দরে হাত দিয়েছেন, বিমানবন্দর চাঙ্গা হয়ে গেছে, ভারতের মুক্ত হচ্ছে, প্রবাসীরা সুসম্মানে আসতে পারছে, তারা তাদের ল্যাগেজ সুন্দরভাবে নিতে পারছে, ঘন্টার উপরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। ঠিক একই কায়দায় প্রত্যেকটি সেক্টরে তিনি হাত দিতে চাচ্ছেন এবং লন্ডভন্ড হওয়া দেশকে তিনি নতুন করে সাজিয়ে দিতে চাচ্ছেন। কেন আমরা তার সাথে দিতে চাচ্ছি না? তিনি যদি কন্টিনিউ করেন আর কন্টিনিউ যদি এই কুর্সিতে বসে, তিনি যদি এই আসনে বসে আমাদেরকে একটু পরিচালনা করে সুশীল বানাতে পারেন, সুনাগরিক বানাতে পারেন, সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে দোষ কোথায়? বাংলাদেশি সেবা পার্টি
সম্পৃক্ততা ঘোষণা করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আল্লাহ যতদিন ওনাকে হায়াত দিয়েছেন ততদিন যেন উনি আমাদের সেবক হয়ে সেবা দিতে পারেন, এটাই তো আমরা আল্লাহ তাআলার কাছে চাই। কারণ এই রকম একজন শিক্ষিত ব্যক্তি যদি এই আসন থেকে নেমে যায় বা তাকে যদি নামিয়ে দেওয়া